নিকারাগুয়া মধ্য আমেরিকার একটি দেশ, প্রশান্ত ও ক্যারিবিয়ান সাগরের মাঝে অবস্থিত। 2018 সালের বিক্ষোভে নিকারাগুয়ায় 350 জনের বেশি নিহত, হাজারো আহত ও অনেকে আটক হন। কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীর ক্ষমতা ও নিয়ন্ত্রণ বাড়ায়। ঘরেও রাজনীতি চর্চা কমেছে। 2023 সালে শত শত রাজনৈতিক বন্দীকে জোরপূর্বক বহিষ্কার করা হয়। অনেক সমালোচকের নাগরিকত্ব ও সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে। ভয় ও অবিশ্বাস দৈনন্দিন জীবনে স্বাভাবিক হয়ে উঠেছে। নিকারাগুয়া উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। এখানে বড় হ্রদ ও পাহাড়ি অঞ্চল আছে। নিকারাগুয়ার শহরে মানুষ ব্যবসা, সেবা ও নির্মাণ কাজে যুক্ত। গ্রামে তারা কফি, তামাক ও আখ চাষ করে। বেতন কম হওয়ায় নিকারাগুয়ায় সবাই সবকিছুতে সাশ্রয় করে। ওষুধ কেনা হয় পিস হিসাবে, স্কুলের জিনিসপত্র হাত বদল হয়। বিদ্যুৎ ও জল সাবধানে ব্যবহার করা হয়। নিকারাগুয়ার গ্রামগুলিতে মানুষ ক্যানিস্টার নিয়ে জল আনতে যায়। ডাক্তার বা স্কুলে যেতে তাদের ঘন্টার পর ঘন্টা লাগে। বিদেশ থেকে আত্মীয়দের পাঠানো টাকা তাদের বাঁচতে সাহায্য করে। এটি মৌলিক খাদ্য ও বাসস্থানের খরচ মেটায়। নিকারাগুয়ায় অনেক সক্রিয় আগ্নেয়গিরি আছে। সেখানে ভূমিকম্প ও ভূমিধস হয়। ঘূর্ণিঝড় মৌসুমে নিকারাগুয়ায় ভারী বৃষ্টি ও বন্যা হয়। 2020 সালে ঘূর্ণিঝড় ইটা ও ইয়োটা পরপর নিকারাগুয়ার ক্যারিবীয় উপকূলে আঘাত হানে। এতে ঘরবাড়ি ধ্বংস হয়, ফসল ডুবে যায়, রাস্তা ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়। খরার সময় নিকারাগুয়ায় ভুট্টা ও শিমের ফলন কমে যায়। তখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ে। কর্তৃপক্ষ জরুরি অবস্থা ঘোষণা করবে, সবার জন্য যথেষ্ট সাহায্য থাকে না। নিকারাগুয়ায় পুনরুদ্ধার প্রক্রিয়া মাসব্যাপী চলে। মানুষ ঋণগ্রস্ত হয় অথবা মৌসুমি কাজের সন্ধানে বাইরে যায়। গত শতকের দ্বিতীয়ার্ধে নিকারাগুয়ায় এক পরিবার দীর্ঘদিন স্বৈরাচারী শাসন করে। এর পতনের পর নতুন বাম নেতৃত্ব ও সশস্ত্র বিরোধীদের মধ্যে গৃহযুদ্ধ হয়, যা ব্যাপক হতাহত ও ধ্বংস ডেকে আনে। 90-এর শেষ ও 2000-এ আলোচনা ও সংস্কার হলেও দারিদ্র্য আর দুর্নীতি দূর হয়নি। প্রাকৃতিক দুর্যোগ নিয়মিত দেশকে পিছিয়ে দিত। 70-এর দশকে রাজধানীর ভূমিকম্প দুর্বল নির্মাণশৈলী উন্মোচন করে, আর নিকারাগুয়ার পুনর্গঠন হতে বহু বছর লাগে। সরকারের প্রতি অবিশ্বাস স্থায়ী হয়, যা আজও মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করে। স্যান্ডিনিস্তা নেতা 2007 সালে নিকারাগুয়ায় ক্ষমতায় ফেরেন। পরের বছরগুলিতে তিনি আদালত, নির্বাচন ও নিরাপত্তা বাহিনীর উপর নিয়ন্ত্রণ বাড়ান। নিকারাগুয়ায় বিরোধীদের ধীরে ধীরে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2021 সালের নির্বাচনে নিকারাগুয়ার বহু সমালোচক হয় কারাগারে বা নির্বাসনে ছিলেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানান সেখানে অবাধ প্রতিযোগিতার কোনো পরিবেশ ছিল না। নিকারাগুয়ায় এটি খোলাখুলি আলোচনা করা ঝুঁকিপূর্ণ। মানুষ কাজ ও স্বাধীনতা হারানোর ভয় পায়। রাজনৈতিক জীবন কেবল পূর্ব নির্ধারিত কর্মসূচিতে সীমিত। নিকারাগুয়ায় প্রতিবাদের পর এলাকা, স্কুল ও প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি বাড়ানো হয়েছে। সরকারি অফিস ও মোড়ে মোড়ে ক্যামেরা বসানো হয়েছে। অনুগত কর্মীরা দেখছে কে কোথায় জড়ো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভের আহ্বান জানালে দ্রুত সতর্কতা ও তল্লাশি আসে। নিকারাগুয়ায় শিক্ষক ও স্বাস্থ্যকর্মীদের সরকারি সমাবেশে যোগ দিতে বাধ্য করা হয়। তাদের প্রকাশ্য মন্তব্যের ওপর নজর রাখা হয়। নিকারাগুয়ার ব্যবসায়ীরা নিয়মিত গ্রাহকদের সাথেও রাজনীতি নিয়ে কথা বলা এড়িয়ে চলেন। আত্মনিয়ন্ত্রণ এখন অভ্যাসে পরিণত হয়েছে। প্রথমে কে কাছে আছে দেখে তারপর কথা বলে। নিকারাগুয়ায় স্বাধীন মিডিয়া বন্ধ, সম্পত্তি বাজেয়াপ্ত হয়। ছাপাখানা কাগজ ছাপতে মানা করে, টিভি লাইসেন্স বাতিল হয়। সাংবাদিকদের প্রশাসনিক মামলায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর ফৌজদারি প্রক্রিয়াও শুরু হয়। অনেকে দেশ ছেড়ে বিদেশ থেকে সাইট চালাচ্ছেন। কিন্তু নিকারাগুয়ার ভেতরের সূত্রগুলো বেনামেও কথা বলতে ভয় পায়। কর্তৃপক্ষ হাজার হাজার সামাজিক সংস্থা, যেমন বিশ্ববিদ্যালয় ও দাতব্য প্রতিষ্ঠান বন্ধ করেছে। নিকারাগুয়ার জনগণ জেল, অর্থ খরচ ও সিদ্ধান্ত সম্পর্কে কম জানে। ফলে গুজব ও অবিশ্বাস বাড়ছে।
নিকারাগুয়ায় কিছু যাজক প্রতিবাদে ক্ষতিগ্রস্তদের সমর্থন করেছিলেন। এর ফলে সেখানে গ্রেপ্তার, জরিমানা, নির্বাসন ও কার্যকলাপে নিষেধাজ্ঞা আসে। নিকারাগুয়ায় এক পরিচিত বিশপকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে নির্জন কারাবাসে পাঠানো হয়েছিল। নিকারাগুয়ায় রাজপথের প্রতিবাদকারীদের গুরুতর অভিযোগে জেলে পাঠানো হয়। আইনজীবীদের তাদের মক্কেলদের রক্ষা করতে বাধা দেওয়া হয়েছিল। নিকারাগুয়ায় আটককৃতদের পরিবার কাজ ও আয় হারায়। ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে তাদের স্থান হারায়। কারাগার থেকে নির্জনতা ও খারাপ অবস্থার খবর অনেককে বোঝায় যে ঝুঁকি খুব বেশি। ফলে নিকারাগুয়ায় প্রতিবাদ প্রায় বন্ধ হয়ে যায়। নিকারাগুয়ার সুপারমার্কেটে জিনিস থাকলেও আয় বাড়ার চেয়ে দাম দ্রুত বাড়ে। তাই মানুষ সস্তা জিনিস কিনতে বাজারে যায়। শহরে জল ও বিদ্যুতের বিল বাজেট চাপে ফেলে। আর গ্রামে প্রায় বিদ্যুৎ থাকে না। রাতে নিকারাগুয়ার এলাকা জনশূন্য হয়, প্রায় বাতি জ্বলে না। নিকারাগুয়ার বাস গরম ও ঠাসা থাকে। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রায় নেই। ডাক্তার ও শিক্ষকরা চাকরি ছাড়েন বা দেশ ছাড়েন। নতুন কর্মী কম। নিকারাগুয়ার সরকারি প্রতিষ্ঠানে কঠোর পাহারা থাকে। সমস্যা এড়াতে ট্যাক্সি কর্মক্ষেত্র বা লাইনে মানুষ রাজনৈতিক আলোচনা এড়িয়ে চলে। নিকারাগুয়ার অর্থনীতি অনানুষ্ঠানিক কর্মসংস্থানের উপর নির্ভরশীল। রাস্তার বাণিজ্য, মেরামত, কুরিয়ার কাজ, চুক্তিবিহীন ছোটখাটো পরিষেবা। নিকারাগুয়ার গ্রামাঞ্চলে মানুষ কফি, তামাক ও আখখেতে ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে। তাদের সামান্য দৈনিক আয় আবহাওয়া ও ফরিয়াদের দামের উপর নির্ভরশীল। এই আয়ের উপর প্রায় কোনো কর আদায় হয় না, পরবর্তীতে পেনশনও মিলবে না। নিকারাগুয়ার পরিবারগুলো আত্মীয়দের থেকে ধার নেও জিনিসপত্র বিক্রি করে চিকিৎসা ও পড়াশোনায় খরচ কমায়। বিদেশি রেমিট্যান্স নিকারাগুয়ার লক্ষ লক্ষ মানুষের জন্য অর্থের প্রধান উৎস হয়েছে। 2013 সালে নিকারাগুয়ার কর্তৃপক্ষ চীন থেকে এক বিনিয়োগকারীর সাথে আন্তঃমহাসাগরীয় খাল প্রকল্পের ঘোষণা দেয় এবং দীর্ঘমেয়াদী ছাড়পত্র প্রদান করে। তারা কর্মসংস্থান ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল। নিকারাগুয়ার গ্রামীণ বাসিন্দাদের কাছ থেকে জমি অধিগ্রহণ শুরু হয় এবং রাস্তার নকশা করা হয়। তবে নির্মাণ কাজ শুরুই হয়নি। কোম্পানিটি জনসমক্ষে উধাও হয়ে যায়। অনেকে উপযুক্ত ক্ষতিপূরণ পাননি। 2024 সালে নিকারাগুয়ায় সেই ছাড়পত্র বাতিল করা হয়। নিকারাগুয়ার মানুষের কাছে এটি অপূর্ণ প্রতিশ্রুতি এবং অস্বচ্ছ সিদ্ধান্তের প্রতীক। এই সিদ্ধান্তগুলি সবচেয়ে দুর্বলদের আঘাত করেছে। অনেক পরিবার জমি ও আয় থেকে বঞ্চিত হয়েছে। নিকারাগুয়া থেকে প্রস্থান সবসময় ছিল, তবে সাম্প্রতিক বছরগুলিতে তা ব্যাপক আকার ধারণ করেছে। লক্ষাধিক নিকারাগুয়ান কোস্টারিকায় আশ্রয় চায়। অনেকে মেক্সিকো হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে, কেউ স্পেনে পাড়ি জমায়। নিকারাগুয়ার পরিবারগুলো বছরের পর বছর বিচ্ছিন্ন জীবন কাটায়। বাবা মা উপার্জনের, সন্তানরা দাদি নানিদের কাছে থাকে। এই পথ বিপজ্জনক। মানুষ অসুস্থ হয়, কাগজপত্র হারায়, প্রতারক ও অপরাধীদের খপ্পরে পড়ে। রেমিটেন্স দেশের টিকে থাকা লোকেদের সাহায্য করে, কিন্তু দেশ ডাক্তার, শিক্ষক, প্রকৌশলী ও ছাত্র হারাচ্ছে। ঝুঁকি ও দারিদ্র্য থাকায় খুব কম লোকই ফিরে আসার সাহস করে। নিকারাগুয়ার গরিব পরিবারে শিশুরা তাড়াতাড়ি বড়দের সাহায্য করে। তারা মাঠে কাজ করে, মোড়ে জল ও ফল বিক্রি করে, আর স্কুলের বদলে ছোটদের দেখভাল করে। স্কুলের পোশাক, খাতা ও যাতায়াত নিকারাগুয়ার পরিবারগুলির জন্য বড় খরচ। ইন্টারনেট ব্যয়বহুল ও অস্থির, তাই অনলাইন ক্লাস সবার জন্য সহজলভ্য নয়। নিকারাগুয়ায় বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রায়ই ঘটে। চিকিৎসা সেবা সীমিত। শিক্ষকরা চলে যান বা পেশা বদলান। নতুনরা অভিজ্ঞতা ও উপকরণ ছাড়া কাজ করেন। নিকারাগুয়ার কিশোর কিশোরীরা প্রাপ্তবয়স্ক হয়, কিন্তু স্থিতিশীল কাজের জন্য তাদের কোনো দক্ষতা থাকে না। নিকারাগুয়ার সরকার কিউবা, ভেনেজুয়েলা, রাশিয়া ও ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। তারা যুক্তরাষ্ট্র এবং কিছু প্রতিবেশীর সাথে বিরোধে জড়িত। 2021 সালে নিকারাগুয়া তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে। তারা চীনকে স্বীকৃতি দেয় বিনিয়োগ ও রাজনৈতিক সমর্থনের আশায়। পশ্চিমা নিষেধাজ্ঞা জোরদার হয়েছে। নিকারাগুয়ার জন্য ঋণ ও অনুদান পাওয়া কঠিন হয়ে পড়েছে। দেশে ভেনেজুয়েলা থেকে জ্বালানি সরবরাহ এবং রাশিয়ার কাছ থেকে পরিবহন কেনার কথা বলা হয়, তবে নিকারাগুয়ার বাসিন্দারা এর প্রভাব খুব একটা অনুভব করে না।
বৈদেশিক নীতি ক্ষমতাকে শক্তিশালী করে, কিন্তু দৈনন্দিন জীবনে এর তেমন পরিবর্তন আসে না। পর্যটকদের জন্য নিকারাগুয়া মানে ঔপনিবেশিক এলাকা, আগ্নেয়গিরি ও ভালো সার্ফিংয়ের সৈকত। জনপ্রিয় এলাকাগুলিতে নিকারাগুয়ায় নিরাপত্তা বেশি, রাস্তা মসৃণ, ক্যাফে গভীর রাত পর্যন্ত খোলা থাকে। পাশেই দেখা যায় নিকারাগুয়ার দরিদ্র এলাকাগুলো, যেখানে মানুষ দিন মজুরি করে। বিশ্বে সংকট বা নিকারাগুয়ার অভ্যন্তরে উত্তেজনা থাকলে পর্যটক কমে যায়। তখন গাইড, ট্যাক্সি চালক ও ছোট হোটেলের মালিকরা আয় হারান। নিকারাগুয়ার কর্তৃপক্ষ পর্যটকদের এমন স্থান থেকে দূরে রাখার চেষ্টা করে যেখানে বিক্ষোভ ও গ্রেপ্তার হয়েছে। স্থানীয়দের জন্য এটি একটি প্রদর্শনী মাত্র, কারণ তাদের দৈনন্দিন জীবনে প্রায় কোনো পরিবর্তন হয় না। নিকারাগুয়ায় টিকে থাকা পারস্পরিক সহায়তার উপর নির্ভরশীল। প্রতিবেশীরা খাবার ভাগ করে নেয়, সম্প্রদায় জিনিসপত্র ও ওষুধ সংগ্রহ করে, বিদেশ থেকে আত্মীয়রা টাকা পাঠায়। নিকারাগুয়ায় গির্জা ও স্বেচ্ছাসেবকরা বিনামূল্যে খাবার ও চিকিৎসার ব্যবস্থা করে, যদিও তাদের কাজ প্রায়শই সীমিত করা হয়। নিকারাগুয়ায় বাড়িতে ছোট ব্যবসা শুরু হয়, লোকে সেলাই করে, বেক করে, ফোন ঠিক করে। যুবকরা ভাষা শেখে এবং বাইরে যাওয়ার আইনি পথ খোঁজে। নিকারাগুয়ার বেশিরভাগ মানুষ একটি সাধারণ স্বপ্ন দেখে। তারা ভয় ছাড়াই কাজ করতে চায়, তারা দ্বিধা ছাড়াই কথা বলতে চায়। যদি এটি আকর্ষণীয় মনে হয় তাহলে নতুন পর্ব মিস না করতে সাবস্ক্রাইব করুন। আমরা সবকিছু সংক্ষিপ্ত ও কাজের কথা বলি।